Island is vital to the Iranian. ইরানের উপকূলের কাছে হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ রুটের পাশে অবস্থিত খার্ক দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে এখন পর্যন্ত দ্বীপটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ব্যাহত করার চেষ্টা করে তাহলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। পারস্য উপসাগরের উত্তরের দিকে ইরানের বন্দর শহর বুশেহরের কাছে অবস্থিত খার্ক দ্বীপকে দেশটির তেল অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ৫ মাইল দীর্ঘ এই দ্বীপটি ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থিত। খার্ক দ্বীপটি শুধু একটি দ্বীপ নয়, বরং ইরানের তেল রপ্তানির কেন্দ্রবিন্দু। দেশটির রপ্তানিযোগ্য অপরিশোধিত তেলের প্রায় ৯০% এই দ্বীপের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। বড় বড় তেলবাহী ট্যাঙ্কার প্রথমে খার্ক দ্বীপে এসে তেল সংগ্রহ করে, এরপর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী হয়ে তা বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। এর মধ্যে ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা চীনও রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র দ্বীপটির সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়, তাহলে কার্যত ইরানের তেল রপ্তানির উপর প্রভাব বিস্তার করবে তারা। এদিকে খার্ক দ্বীপে হামলার পর পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের এক মুখপাত্র বলেছেন, যদি ইরানের তেল অবকাঠামোর উপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে যেসব তেল ও জ্বালানি স্থাপনায় মার্কিন কোম্পানির অংশীদারিত্ব রয়েছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছে, সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো ২৫০০ মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের ওয়াকিয়ানায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস ত্রিপলি। এই যুদ্ধ জাহাজ থেকে মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। সেখানে কোনো সংকট মোকাবেলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।